হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অহর্ণা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে অ্যালোভেরা জেল বানাতে হয়। আমি জানি মার্কেটে অনেক রকমের অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল, তাহলে বাড়িতে বানানোর কি দরকার? কিন্তু মার্কেটে যে অ্যালোভেরা জেলটা অ্যাভেলেবেল সেটাতে অনেক রকমের কালার্স, কেমিক্যালস, প্রেজারভেটিভস মিক্স করা থাকে, যেটা স্কিনের জন্য একদমই ভালো না। তাই জন্য আমি ভাবলাম অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা পাতা পেড়ে এনে জেল বানাবো, আর তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাও শেয়ার করব। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা লিভস পেড়ে আনার পরে আমি এজেসগুলো ভালো করে কেটে নেব, কারণ যে হলুদ কষটা অ্যালোভেরা লিভসের এজেসে আছে সেটা স্কিনের জন্য ভালো না। এজেসগুলো কেটে নেওয়ার পরে আমি অ্যালোভেরা লিভসগুলোকে জলে রাখবো 4-5 ঘন্টা, তাহলে হলুদ কষটা ভালো করে বেরিয়ে যাবে। অ্যালোভেরা জেল জলে 4-5 ঘন্টা রাখার পরে আমি জল থেকে তুলে নেব। এরপরে অ্যালোভেরা লিভসগুলোকে আমি পিল অফ করব অ্যালোভেরা জেলটাকে এক্সট্রাক্ট করার জন্য। লিভসগুলোকে পিল অফ করার পরে একটা স্পুন দিয়ে আমি জেলিটাকে অ্যালোভেরা লিভস থেকে এক্সট্রাক্ট করব। অ্যালোভেরা জেলটাকে এক্সট্রাক্ট করার পরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। আর আমি এটাকে ততক্ষণ ব্লেন্ড করব যতক্ষণ না এটা একটা লিকুইড ফর্মে পরিণত হচ্ছে। অ্যালোভেরা জেলটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল এই জেলটার মধ্যে অ্যাড করব। ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করার পরে আমি এই মিক্সচারটাতে নারকেল তেল দেব। এরপরে এই মিক্সচারটাকে আমি ভালো করে ছেঁকে নেব, যাতে অ্যালোভেরা জেলের লাম্পস গুলো বেরিয়ে যায়। অ্যালোভেরা জেলটাকে ছেঁকে নেওয়ার পরে এটাকে ফ্রিজে 1 ঘন্টা রাখবো। ফ্রিজে রাখার পরে আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নিলাম। আর তোমরা বুঝতেই পারছো কতটা সহজ পদ্ধতিতে আমি এই অ্যালোভেরা জেলটা বানিয়েছি। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা হেল্পফুল, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবে। Don't forget to subscribe to my channel, and thank you so much for watching.